ভিডিওটা করা ছিল ঈদের 2 থেকে 3 দিন পর। আর আমার বর মানিকগঞ্জ থেকে গুলশান পর্যন্ত এসেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। নমস্কার সবাই, আশা করি সবাই ভালো আছেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি আসলে জানতামই না যে সে আজকে আসছে। আর আজকেই মানে যেদিন এসেছিল সেদিন ওর সাথে দুপুর থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে কথা হয়েছিল। তো আমি একবারের জন্য বুঝতে পারিনি যে সে আসতে পারে। তো সে যখন এসেছিল তখনও আমি একদমই বুঝতে পারিনি। আর সে আসার পরে আমাকে সে বলতেছিল যে তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে। আর আমি তখন একটা কাজ করতেছিলাম। তো আমি বলছি এখন না, আমি ভিডিও কল পরে করব, আমি কাজ করতেছি, আমি এখন ফোন দিতে পারবো না। তো বলছে না, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। এইভাবে আমাকে অনেকবার সে বলেছিল, তবে না আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আর এরপর সে বলতেছে দরজাটা খুলো না। আর আমি তাকে রিপ্লাই করেছি যে কোন দরজা, কিসের দরজা, তুমি রাখো, তো আমি কাজ করতেছি। তো বলে না, দরজাটা খুলো না। তো আমি দরজার সামনে গিয়ে লুকিং গ্লাস দিয়ে যখন আমি দেখলাম, আমি আসলেই পুরাই অবাক যে ও এসেছে, মানে ও আসছে। তো তারপর যাই হোক, আমি সত্যি অনেক সারপ্রাইজ হয়েছিলাম। তো এরপর সেদিনই আমরা একটু বের হয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। আর প্রথমে গিয়েছিলাম ইউনিভার্সিটির ওইখানে। তার পাশে একটা মসজিদ ছিল, মসজিদটা কিন্তু বেশি সুন্দর। আর এরপর তার সামনেই এই একটা রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টের নাম এখন ঠিক মনে পড়ছে না, তবে রেস্টুরেন্টটা যেমনই বড় তেমনই দেখতে খুবই সুন্দর, ভিতরে অনেক সুন্দর। তবে একটা প্রবলেম ছিল, সেদিন প্রচুর গরম ছিল, মানে এতটা গরম আসলে সেদিন নেওয়া যাচ্ছিল না। আর এদিকে বাচ্চাদের একটা অ্যাক্সেসরি ছিল, এই কর্নারটা খুবই ভালো লেগেছিল। আর আমরা তো নিজেদের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে একটা জেমস না, আই মিন চকলেটের একটা বার ছিল। তো চকলেটের বারগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই সাইডে আসলে বাচ্চাদের খেলার মতো অনেক সুন্দর স্পেস। এখানে বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে। বাচ্চারা অলরেডি খেলতেছিল, তখন প্রায় 8:30 কি 9টা বাজে। তো তখন পর্যন্ত ছোট ছোট বাচ্চারা তাদের গার্জেন নিয়ে এসেছিল, আর তারা অনেক সুন্দর করে খেলাধুলা করছিল। তো আমরা এখানে পুরোটা ঘুরে দেখেছি, পুরোটা ঘুরে আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে, বায়োস্কোপ, এইটা আমার ফার্স্ট দেখা। আসলে আমি সবসময় গল্পই শুনেছি, আর সামনে থেকে ওইভাবে দেখার সুযোগ হয়নি। তো আজকে দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর আমরা সবাই উপরে চলে এসেছিলাম। এখানে পুরোটা রেস্টুরেন্ট, বসার মতো অনেক সুন্দর স্পেস, আর অনেক বড় বড় পাখা লাগানো ছিল, যেটা সবার জন্য দরকার ছিল, কারণ প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। আর ওইখানে আমরা কোনো কিছুই খাইনি, যেহেতু আমার হাজবেন্ডের কাবাব খেতে খুব ইচ্ছে করতেছিল। এর জন্য আমরা চলে এসেছিলাম গুলশান 2-এ। এখান থেকে আমরা কাবাব পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর অনেক গরম ছিল। আর আমরা এক ব্যাগে 3 জন গিয়েছিলাম। এরপর বাসায় এসে আমরা বের করে নিয়েছিলাম কাবাবটা। 2টা কাবাব নিয়েছিলাম, যেহেতু একটা ছিল রেশমি কাবাব আর একটা ছিল বটি কাবাব। তো রেশমি কাবাবটার দাম ছিল মেবি 220 টাকা, আর বটি কাবাবের দাম ছিল 150 টাকা। লুচিগুলো নিয়েছিল 5 টাকা করে, তবে লুচিগুলো অনেক সফট ছিল, আর সাথে 2টা সস ছিল। চিকেন কাবাবগুলো অনেক টেস্টি ছিল, 2টা চিকেন কাবাবই অনেক জুসি আর অনেক সফট ছিল। আমাদের কাছে বেশ ভালোই লেগেছিলো। আর সেদিনকে রাত্রি ডিনারটা এই পর্যন্ত ছিল। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।